नबी के बिस्रामे पाया जिब्राइल ताके दादाया नबी के बिस्रामे पाया जिब्राइल ताके दादाया डाक दिते साहस न पाया जिब्बा कदम तलाय डाक दिते साहस न पाया जिब्बा कदम ऐसे खुशिते पढ़ो सबाई दुरूद सल्लल्लाहु সেই খুশিতে পড়ো সবাই ওই সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থেমে গেলেন নবী বুরাক নামক বাহন থেকে নেমে গেলেন রফরফ নামক একটা বাহন আল্লাহ দিলেন ওই যে রফরফ বাহনটা ছিল ওইটার কেউ না এটা হলেন আমার আপনার হুজুর গাউসে পাক সুবহানাল্লাহ তিনার কাঁধে আমার নবীর কদম তিনারে আমার নবী বেলায়েতের উচ্চ মাকামে উঠায়া দিলেন হুজুর গাউসে পাক চক্ষু বন্ধ করলে এই কলবের চক্ষু দিয়া তিনি আরশ মুআল্লা পর্যন্ত দেখতেন সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক তিনাকে পরীক্ষা করার জন্য কিছু লোক দুষ্ট প্রকৃতির একটা আয়োজন করছে তিনি তো গাউসে পাক তিনি তো নিজেরে অনেক বড় ওলি দাবি করেন তা আজকে ওনারা পরীক্ষা করবেন কয়েকজন বাটপারে মিল্লা একটা ছেলেরে লাশ বানাইছে ওই লাশের যে ছেলেটার লাশ তার বাবা আবার ওই দুষ্ট লোকদের মধ্যে একজন যখন লাশ বানাইছে আসরের নামাজের পরে লাশ লয়া হুজুর গাউসে পাকের মসজিদের সামনে হাজির হুজুর গাউসে পাক আসরের নামাজ পড়ে যখন বের হলেন ওই দুষ্ট লোকগুলি মসজিদের সামনে দাঁড়ায় আড়াক দিলেন আব্দুল কাদের জিলানী আসেন আমরা আপনার জন্য অপেক্ষায় ছিলাম বলে কেন বলে হুজুর আমার ছেলে মারা গেছে ওই ছেলের বাবা একটু কান্না কান্না ভাব লইতে লাগলো হুজুর আমার সন্তানটা মারা গেছে তার জানাজার নামাজ আপনি পড়াইবেন হুজুর গাউসে পাকের কাছে আয়া কইতাছে আমার ছেলেটা মারা গেছে আপনি জানাজা পড়াইয়া দেন হুজুর গাউসে পাক তার জানাজা পড়াবে হুজুর গাউসে পাক যে ছেলে জানাজা পড়ানোর জন্য আনছে এই ছেলে জিতা মানুষ কি মানুষ এটা হুজুর গাউসে পাকের তারা অগোচরে না বইলেও বলছে ছেলে মারা গেছে তার জানাজা পড়বেন আসলে কাফনের ভিতরে ছেলেটা ছিল জিতা ছেলেটা কি ছিল জিন্দা ছিল হুজুর গাউসে পাক আবার রিপ্লাই করলেন ছেলে কি মারা গেছে সবাই বলছে জি হ্যাঁ হুজুর গাউসে পাক বলেন ছেলের মাইয়ের পক্ষ থেকে কে আছো বাবা বলে আমি আছি আমার ছেলে মারা গেছে হুজুর আপনি জানাজাটা পড়ায় দেন হুজুর গাউসে পাক 3 নাম্বার বার আবার প্রশ্ন করলেন ছেলে কি সত্যি মারা গেছে কথার বেদ আছে না নাই ওই যে দুষ্ট লোকগুলার ভিতরে একটা দুগুরমুগ লাগছে কি রে হুজুর বারবার জিজ্ঞাসা কারণ কি বুঝ জ্বালাইছে নাকি আরেকটা কর আরে না বুঝছে না কতই কহাজি মারা গেছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাইআল্লাহ সাধারণ কোন ওলি না মাদারজাত ওলি সুবহানাল্লাহ কোন মায়ের গর্ভে থেকে ওলি চক্ষু বন্ধ করলে তিনি অনেক কিছুই দেখতে পান সুবহানাল্লাহ কোন আপনারা ঘটনা জানেন মায়ের গর্ভে থাকতে তিনি একজন ভিক্ষুককে বাঘ হয়ে মারছিলেন কথা কোন ঠিক কিনা তখন তিনি মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকা এমন ক্ষমতা যদি আল্লাহ ওনারে দেয় আর এখন তো উনি দুনিয়ার জমিনে একজন কামেল মুকাম্মেল ওনার আল্লাহ কেমন ক্ষমতা দিছে কথা কোন ঠিক কিনা
কিন্তু ওই লোকগুলো আইসে চাচা মিয়া চা ডাকেন, হ্যাঁ ধরেন ধরেন, আমি খাইতাম না, এত লোক বয়ে রয়েছে আমি খাই লইব, হ্যাঁ না এটা হইতো না, আমি খাই না স্টেজে চা, খুব কম খাই, অসুবিধা হইলে খাই আলহামদুলিল্লাহ। তো হুজুর গাউসে পাকের কাছে আনছে যে ছেলে জানাজা দেওয়ার জন্য। হুজুরে জিজ্ঞেস করছিলেন বারবার, 3 বার জিজ্ঞেস, ছেলে কি মরে গেছে? আর ওই বলছে জি মারা গেছে। হুজুর গাউসে পাক জানাজার মাত্র সবাই চাক্কি রাইকা বলল, আরে মুসল্লিয়ানে কিরাম শুনো, ছেলের বাবা সাক্ষী দিছে ছেলে মারা গেছে, এরপরে কিন্তু আমারে দোষানো যাবে না। আল্লাহু আকবার কোন, যারা আনছে হের ভিতরে লাড়াছাড়া হয়েছে নিও কি বারে বারে খালি এমন কথা ক, হুজুর তো কোনো সময় কথা কয় না, কারণ কি? হুজুর আব্দুল কাদের জিলানী বলে, এ মাইয়িতের বাবা শুনো, আমি এই মুহূর্তে জানাজায় দাঁড়াবো, কিছু বলার থাকলে বলতে পারো। বলে যে না হুজুর জানাজা পড়ায় ফেলেন। বারবার রিকোয়েস্ট করতেছে কিছু থাকলে বলো। হুজুর গাউসে পাক দেখলেন লোকটা রাজি হয় না, বারবার বাইনা করতেছিল। আল্লাহর ওলির ক্ষমতা বোঝা যায় না, ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তিত হবে না। আমরা না বুঝি না, তিনি বারবার বলছিলেন সাবধান বুঝে বলো, বলতে জি হুজুর। তিনি আবার জানাজার নামাজ দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন। জানাজার তাকবীর কয়টা? 4 তাকবীর। কয়টা? 4টা। হুজুর গাউসে পাক জানাজার মধ্যে দাঁড়াইয়া প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীরও দিলেন, 3 নাম্বার তাকবীর দিলেন। 4 নাম্বার তাকবীর দেওয়ার পরে সালাম ফিরানোর কথা তিনি ফিরান নাই। 5ম তাকবীর দিলেন, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। এরে আমার বাবাজি, 5 তাকবীর দেওয়ার কারণে পিছন থেকে মুক্তাদিরা আল্লাহু আকবার বলে লুকমা লাগায়া দিল। হুজুর গাউসে পাক লুকমা সরে নাই, সালাম ফিরাইছে। ফিরাইয়া বলে কি ব্যাপার? সবাই বলল হুজুর নামাজে ভুল হইছে। হুজুর গাউসে পাক কি বলো? বলে না হুজুর নামাজের মধ্যে ভুল হইছে। দেখতে তো ভুল হইছে, ওই কথা কোন ঠিক কিনা? তাকবীরেও 4টা, হুজুর তো দিছে 5টা। জানাজার সব মানুষ আশ্চর্য, হুজুর আপনি কেমনে ভুল করলেন? হুজুর গাউসে পাক বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই। তোমরা জানো না, আমি দেখেছি অন্তর চক্ষু দ্বারা, আমি দেখেছি আমার এই যে লোকগুলি যুবকটারে আনছে সাজাইয়া, এই লোকগুলি যুবকটারে আনছে আমার কাছে মৃত নয়, জিন্দা অবস্থায় মুর্দার বানাইয়া, মুর্দার সাজাইয়া প্যাকেট কইরা আনছে। আর কইছে লোকটা মৃত, আমারে পরীক্ষা করার জন্য। আমি বারবার জিজ্ঞেস করছিলাম ছেলেটা কি সত্যি মারা গেছে নাকি? তারা আমারে বলছে যা হ্যাঁ হুজুর, হ্যাঁ ছেলেটা মারা গেছে, জানাজা পড়া দেন। আমি বাবা খুঁজলাম, সে বাবা সাক্ষী দিল মারা গেছে। আমি আব্দুল কাদের এমন একজন বান্দা, এমন একজন আল্লাহর গোলাম, আমি তো যেটা মানুষের জানাজা পড়তে পারি না। আল্লাহু আকবার। হুজুর কি কোন এটা? হ্যাঁ আমি তো যেটা মানুষের জানাজা পড়তে পারি না। হুজুর মানে কি? বলে যে এই লোকগুলো তারা আছে,
আমারে পরীক্ষা করার জন্য সাজাইয়া গুছাইয়া লোকটারে আনছে এখানে। আমি যখন জানাজার মাঠে আসি, আমি কাশফের চক্ষু দ্বারা দেখেছি ছেলেটা জিন্দা, শ্বাস নিচ্ছে, সেও তাদের শামিল। আমি যেটা মানুষের জানাজা পড়বো কেমনে? যদি আপনার তাকবীর দিয়েছিলেন জানাজার জন্য 4টা, আমি প্রথম তাকবীর দিয়েছিলাম জানাজার জন্য নয়। আমি নিয়ত বেঁধেছিলাম প্রথম তাকবীরে জীবিত ছেলেটারে আগে মারছি। জুড়ে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর গাউসে পাক বললেন, আমি তো জিতা মানুষে জানাজা পড়তে পারি না, এই জন্য আমি আগে প্রথম একটা তাকবীর দিয়েছি, দিয়ে জেতাটার আগে মৃত বানাইছি। তার মৃত্যু হওয়ার পরে আমি গাউসে পাক তার জানাজা পড়ছি। লোকগুলি হাওমাও করে দৌড়ে গেল। জানাজার নামাজের মধ্যেই তারা হাউমাও করে কাঁদতে কাঁদতে খাটুরার উপর থেকে কাপড় সরায় দেখে ছেলের ভিতরে আর রূহ নাই। ছেলে এখন মৃত, মুর্দার হয়ে গেছে। জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? আর আরবের কিছু মানুষ ওই খবিশ মালাউন গুলা নবীরে চিনল না। কথা কোন ঠিক কিনা? কেমন দুষ্ট প্রকৃতির, সব সময় চিন্তা করত কিভাবে নবীর সম্মান কমানো যায়। নাউজুবিল্লাহ কোন? আমগর দেশে এমন কিছু মৌলবী আছে না নাই, যারা সব সময় নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এখন একটা কথা মাঝে মধ্যে আপনাদেরকে না বললে না ওই হয়, আরে হে নবীরে কইছে কাউ বয়। কথা কোন ঠিক কিনা? নবীর ব্যাপারে এইসব শান যায় না। কেন? সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত আল্লাহ বলছে, লা তাকুলু রাইনা, তোমরা কখনো আমার নবীকে রাখাল বলিও না। সুবহানাল্লাহ কোন? যদিও নবী মানব সুরতে পশু চড়াইলেন, কিন্তু আল্লাহ কোরআনে মানা করছেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলিও না, নিষেধ করেছেন। কেন? এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে কত উপরে উঠাইছি জানেননি? আপনার জিকির এত উপরে যার সীমানা আমি আল্লাহ নিজেও দেই না। হাদিসে কুদসি জিব্রাইল আমিন চলে আসলেন নবীর দরবারে। সুবহানাল্লাহ কোন? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আল্লাহ আপনার শান কেমনে বাড়াইছে? সুবহানাল্লাহ কোন? নবী কইলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এখন অনেক মায়ের আছে এই হাদিসটারে তারা ব্যাখ্যা কইরা বলে, নবী যদি জানতো তাইলে কি এই কথা কইতো? আচ্ছা কোন তো এবারের বুঝ আছে না নাই? কেমন বুঝ কইতাম নি? এরা খালি কমাইতো চা। এক ছেলে মাদ্রাসায় মক্তব্য পড়ে সকালবেলা, কোন কোনে ঠান্ডার মধ্যে সারা মক্তবে যা। ছেলের মা কয়, কই গো ফুলাটা সকাল সকাল মক্তব্য যা, অনেক ঠান্ডা, এর জন্য লম্বা একটা ফ্যান আনবে। কি ফ্যান? লম্বা ফ্যান বুঝুন তো, লম্বা একটা ফ্যান আনবে। তে হেবাটা হঠাৎ একদিন রিক্সা পাইতো, রিক্সা চালাইতে চালাইতে মনে করুন হবিগঞ্জের বাজারে বেড়া গিয়ে হাজির। গিয়া দেখে ওই যে পাইকারি মাল গাঁটটি দেয়া বেছে, চিনেন না আপনারা? এটা মাল যখন ফালাইছে হেবাটা টাইন একটা বাইকের চাচা এটা কত? 10 টাকা দিলাম। হেবাটা 10 টাকা দিয়ে লইছে, কিন্তু এবার আনছে কার লাগি? পুতের লাগি। টাইন না বাই করতে 1 ঘন্টা লাগছে। এটা ছোট না বড়? কন্যা ছোট না বড়?
বড়, খুব বড়। এরপরের দিন যখন আনছে পরে মা সকালবেলা ছেলেরা সুন্দর করে পরাইয়া দিয়া, লম্বা তো নিচে দিয়ে একটু বইলা ছিল, সুন্দর করে দিছে। ছোট মানুষ কিন্তু দুষ্ট বেশি, কথা কোন ঠিক কিনা? হে যখন বক্তব্য গেছে লগে আরেকটা বই টান দেয়া খুলে লাইছে। হেতে সুন্দর করে কাইন্দা বাড়িতে আমি আর তোমার এই ফ্যান পড়তাম না। ও কেড়ে রে, ও ফুলা পানে খালি টানে, কটা টাইন না লম্বা করে লিছে। মারে কয়ে গেছে, মা সুন্দর করে ফুতের বড় কইছে, বগো এই ফ্যানটারে আদাত কাটটা দিও। কয়াত আদাত কাটটা দিও। ফুতের বউ কইছে, আম্মা আমার তো সময় নাই, ওটা থইয়া যায় না। আম্মা কষে কি থইছে না, না থইয়া জিয়ের কাছে গেছে। জি গো, তোর বাইরে মক্তব্য যা, সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে, তে এই ফ্যানটা কাটটা দে। আম্মা আমার তো সময় কম, তুমি এটা থইয়া যাও। আম্মা করে কোনো কত হইলো, যা আমার ফুতেরটা আমি কাটি। এখন মা সুন্দর করে ফুতের মাপ দিয়া আদাত কাটছে। কয়াত আর আদাত বুঝেননি, অর্ধ হাত কাটছে। এখন অর্ধ হাত কাটলে এবার লাগলো আর কি। এখন সুন্দর করে মা কাটতে বাস করে থয়ে গেছে। ওই বেটে জিয়াইছে, মা তো কইছে আমার একটা না, দুইটা না, 10টা না, একটা 5টা না, একটা ভাই হেতের কাপড়টা কাটটা দিই। বই না সুন্দর করে আরো আদাত কাটছে। কাটছে পরে বইনে সুন্দর করে বাস করে দিয়েছে। ভাবি কো আমার 10টা না 5টা না, একটা মাত্র দেওয়ার তে আমি ফ্যানটা তো কাটতে ওই দে। ভাবি আইসেন, ভাবি আয়া সুন্দর করে ফের আরো আদাত কাটছে। 3 আদা কত, 1.5 হাত হয়ে গেছেন গিয়া। সকালবেলা সুটকাইটা সুন্দর করে মক্তব্য যাইব, মা কফুত ফ্যানটা ফর। ও কাটছিলানি, ও সুন্দর করে কাটছি। আমার পিন দেশে বড় চাই, এটা হাফ প্যান্ট হয়ে গেছে গা। আসির কি প্যান্ট, ফুল প্যান্ট, এটা হইছে কি হাফ প্যান্ট। আম করতে সেমন কিছু লোক আছে, ওরা কমাইতে কমাইতে সব হাফ করে লাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন জায়গায় কি কইতে হয় এটা এরা বুঝে না। আল্লাহ বলছে, লা তাকুলু রাইনা, তোমরা নবীকে কখনো রাখাল বলিও না। কারণ কেন? এসব শব্দ আমার রাসূলের শানে যায় না। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জানেননি আল্লাহ কেমনে আপনার শান বাড়াইছে? নবী কইলেন, আল্লাহু আলাম। ওরে জিবরাইল, আল্লাহ ভালো জানেন। জিবরাইল কয়, ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। কোন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ জানা দিছে যেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফা নবীর জিকির। কালিমা বললে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন জিকির করবেন, কবুল হইতো না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারা জীবন জিকির করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কইলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কতর জিকির হইছে না। জিকির একদল আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কয়, ওয়া মা হুম বিমুমিনিন। হেরা কি কইছিন? আল্লাহ কয়, উজু নবী গো একদল মানুষ, কিছু সংখ্যক মানুষ। আয়া কইব অমিনান নাস, কিছু সংখ্যক মানুষ। আমানতু বিল্লাহ, ঈমান আনছে আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি। আমার আল্লাহ বলে আমার প্রতি আনছে, পরকালের প্রতি আনছে, আপনার প্রতি আনে নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন।
নবী জানায়া দেন তারা কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন হইতে গেলে নবী লাগবে। কি লাগবে? এটা সূরাতুল আল বাকারাতে আল্লাহ বলছে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় নবী একদল লুকাইবো, বাবে সুরতে দেখতে বড় ইমানদার। নবী গো আমরা ইমান আনছি আল্লাহর প্রতি, ইমান আনছি পরকালের প্রতি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। সাবধান নবী, এটা হইলাম ঠকবাজ। এটা কি? দান্দাবাজ। এরকম লোক আছে না নাই? বুখারীতে হাদিস আছে, নবী বলছে এমন এক জমানা আইব যাদের লিবাস সুন্দর, দেখতে মাশাআল্লাহ দে মনে হইব যে আসমানতে নাইমা আইছে, কিন্তু হেগর কোরআনের আলোচনা এগরে হলকমের নিচে নামবে না, উপরেই থাকবো। এই জন্য কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল যে আয়াত পড়েছিলাম, কতটুক জায়গার জন্য আলামিন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণা কার? আল্লাহ ক তোরা ঘোষণা কর সমস্ত প্রশংসা ওই আলামিনের, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ কর। তাইলে এখানে আল্লাহ আলম বলেন নাই। আলম মানে এক বছর, একটা জগৎ, আর আলামিন মানে বহু বছর, সকল জগৎকে বোঝানো হয়েছে। এবং নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতটুক জায়গার জন্য রব, তুমি রবের রবুবিয়াত চলে, ততটুক জায়গার জন্য আপনি নবী রহমত। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ যেখানে, নবী সেখানে। আল্লাহর জিকির যে জায়গায় হবে, নবীর জিকির সেই জায়গায় হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলো আমি আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। শুধু তাই নয়, উলিল আমর যারা আমার ওই সমস্ত বন্ধুদেরও ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলে। বিশাল লম্বা ঘটনা, ওই দিকে আমি গেলে আর সময় কোলানো সম্ভব না। তাফসীরের ভাষায় এসেছেন উলিল আমর হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আছে, ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ বলে ওই সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সাথে চলো, কারণ তাদের সাথে চললে মাওলা তোমাকে তাদের রঙে রঙিন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করে আপনারা সবাই ওলি আল্লাহর দরবারে যান। নবী প্রেমিক, ওলি প্রেমিক, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওলি আল্লাহকে ভালোবাসবেন। কখনো ওলি আল্লাহর সাথে বাবাজি প্রত্যেক রাত ওয়াজ করা লাগে, জানেও তো কোলাইতে ভালো লাগছে, প্রত্যেক রাতে করুন সবারই মত আছে। আসে তো বুঝলাম, আমরা জানে তো কোলাইতে হ্যাঁ না, আমার ভাই সাহেব আছে, উনি আখেরি মোনাজাত করবো ইনশাল্লাহ, কারণ ফির সাহেব করিলি শুনি আবার এদিকে যাইতাম আবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই গুনাহগার, নবী আপনি রহমত দিয়েন গো দেখা কঠিন কবর, নূরানি কদম চুমিব আমরা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অসুবিধা হইব? অল্প একটু সময় আমি হুজুর গাউসে পাকের জীবনের কথা বলবো, অসুবিধা নাই তো? হুজুর গাউসে পাক দেখি তো ভাইজানের কথাটা বলছে বলার জন্য, ওয়া উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যাই যায়। আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার নবীর ইত্তেবা করবা, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তুমি তোমারটা কইছিলা, আচ্ছা মানলাম নবীরটাও কইছো, তে উলিল আমর কেন আনলা? আল্লাহ কো আমি আমার দুস্তেরও পাঠাইছি, আমার দুস্থ দুনিয়াতে পর্দা করব, আমার দুস্থের কামগুলি করব উলিল আমর যারা তারা। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক তিনি এমন একজন ওলি যিনাকে বলা হয় ওলি কুলের শিরোমণি। সুবহানাল্লাহ বলেন। যাকে বলা হয় ওলি কুলের শিরোমণি, জিনার কাঁধে আমার নবীর কদম মুবারক। সুবহানাল্লাহ। মেরাজে যায় নূর নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লি, সেই খুশিতে বড় সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। নবী কে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাদায়া, নবী কে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাদায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম। আই সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি, সেই খুশিতে পড়া সবাই। ওই সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থেমে গেলেন, নবী বুরাক নামক বাহন থেকে নেমে গেলেন, রফরফ নামক একটা বাহন আল্লাহ দিলেন। ওই যে রফরফ বাহনটা ছিল ওইটার কেউ না, এটা হলেন আমার আপনার হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ। তিনার কাঁধে আমার নবীর কদম, তিনারে আমার নবী বেলায়েতের উচ্চ মাকামে উঠায়া দিলেন। হুজুর গাউসে পাক চক্ষু বন্ধ করলে এই কলবের চক্ষু দিয়া তিনি আরশ মুআল্লা পর্যন্ত দেখতেন। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক তিনাকে পরীক্ষা করার জন্য কিছু লোক দুষ্ট প্রকৃতির একটা আয়োজন করছে। তিনি তো গাউসে পাক, তিনি তো নিজের অনেক বড় ওলি দাবি করেন, তা আজকে ওনারা পরীক্ষা করবেন। কয়েকজন বাটপারে মিল্লা একটা ছেলেরে লাশ বানাইছে। ওই লাশের যে ছেলের লাশ, তার বাবা আবার ওই দুষ্ট লোকদের মধ্যে একজন। যখন লাশ বানাইছে, আসরের নামাজের পরে লাশ লয়া হুজুর গাউসে পাকের মসজিদের সামনে হাজির। হুজুর গাউসে পাক আসরের নামাজ পড়ে যখন বের হলেন, ওই দুষ্ট লোকগুলি মসজিদের সামনে দাঁড়ায় আড়াক দিলেন, আব্দুল কাদের জিলানী আসেন, আমরা আপনার জন্য অপেক্ষায় ছিলাম। বলে কেন? বলে হুজুর আমার ছেলে মারা গেছে,
ওই ছেলের বাবা একটু কান্না কান্না ভাব লইতে লাগলো, হুজুর আমার সন্তানটা মারা গেছে, তার জানাজার নামাজ আপনি পড়াইবেন। হুজুর গাউসে পাকের কাছে আয়া কইতাছে, আমার ছেলেটা মারা গেছে, আপনি জানাজা পড়াইয়া দেন। হুজুর গাউসে পাক তার জানাজা পড়াবে। হুজুর গাউসে পাক যে ছেলে জানাজা পড়ানোর জন্য আনছে, এই ছেলে জিতা মানুষ। কি মানুষ? এটা হুজুর গাউসে পাকের তারা অগোচরে না বললেও বলছে ছেলে মারা গেছে, তার জানাজা পড়বেন। আসলে কাফনের ভিতরে ছেলেটা ছিল জিতা। ছেলেটা কি ছিল? জিন্দা ছিল। হুজুর গাউসে পাক আবার রিপ্লাই করলেন, ছেলে কি মারা গেছে? সবাই বলছে জি হ্যাঁ। হুজুর গাউসে পাক বলেন, ছেলের মাইয়ের পক্ষ থেকে কে আছো? বাবা বলে, আমি আছি, আমার ছেলে মারা গেছে হুজুর, আপনি জানাজাটা পড়ায় দেন। হুজুর গাউসে পাক 3 নাম্বার বার আবার প্রশ্ন করলেন, ছেলে কি সত্যি মারা গেছে? কথার বেদ আছে না নাই? ওই যে দুষ্ট লোকগুলার ভিতরে একটা দুগুরমু গুলা, কি রে হুজুর বারবার জিজ্ঞাসা কারণ কি, বুঝ জ্বালাইছে নাকি? আর একটা আরে না বুঝছে না, কতই হাজি মারা গেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাইআল্লাহ, সাধারণ কোন ওলি না, মাদারজাত ওলি। সুবহানাল্লাহ কোন। মায়ের গর্ভে থেকে ওলি, চক্ষু বন্ধ করলে তিনি অনেক কিছুই দেখতে পান। সুবহানাল্লাহ কোন। আপনারা ঘটনা জানেন, মায়ের গর্ভে থাকতেই তিনি একজন ভিক্ষুককে বাঘ হয়ে মারছিলেন। কথা কোন ঠিক কিনা? তখন তিনি মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থাইকা এমন ক্ষমতা যদি আল্লাহ ওনারা দেয়, আর এখন তো উনি দুনিয়ার জমিনে একজন কামেল মোকাম্মেল, ওনার আল্লাহ কেমন ক্ষমতা দিছে? কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই লোকগুলো আইছে, আমি খাইতাম না, এত লোক বয়ে রয়েছে, আমি খাই লইব না, এটা হইতো না। আমি খাই না ইষ্ট দোসা, খুব কম খাই, অসুবিধা হইলে খাই, আলহামদুলিল্লাহ। তো হুজুর গাউসে পাকের কাছে আনছে যে ছেলে জানাজা দেওয়ার জন্য। হুজুরে জিজ্ঞেস করছিলেন বারবার, 3 বার জিজ্ঞেস, ছেলে কি মরে গেছে? ওই বলছে জি মারা গেছে। হুজুর গাউসে পাক জানাজার মাত্র সবাই চাক্কি রাইকা বলল, আরে মুসল্লিয়ানে কিরাম শুনো, ছেলের বাবা সাক্ষী দিছে ছেলে মারা গেছে, এরপরে কিন্তু আমারে দোষানো যাবে না। আল্লাহু আকবার কোন। যারা আনছে হের ভিতরে লাড়াছাড়া হয়েছে নিও কি বারে বারে খালি এমন কথা হুজুর তো কোনো সময় কথা কয় না, কারণ কি? হুজুর আব্দুল কাদের জিলানী বলে, এ মাইয়িতের বাবা শোনো, আমি এই মুহূর্তে জানাজায় দাঁড়াবো, কিছু বলার থাকলে বলতে পারো। বলে যে না হুজুর জানাজা পড়ায় ফেলেন। বারবার রিকোয়েস্ট করতেছে, কিছু থাকলে বলো। হুজুর গাউসে পাক দেখলেন লোকটা রাজি হয় না, বারবার বাইনা করতেছিল। আল্লাহর ওলির ক্ষমতা বোঝা যায় না, ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তিত হবে না। আমরা না বুঝি না, তিনি বারবার বলছিলেন সাবধান, বুঝে বলো। বলতে জি হুজুর। তিনি আবার জানাজার নামাজ দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন। জানাজার তাকবীর কয়টা? 60 তাকবীর। কয়টা? 60টা। হুজুর গাউসে পাক জানাজার মধ্যে দাঁড়াইয়া প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীরও দিলেন,
3 নাম্বার তাকবীর দিলেন। 4 নাম্বার তাকবীর দেওয়ার পরে সালাম ফিরানোর কথা তিনি ফিরান নাই। 5ম তাকবীর দিলেন, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। এরে আমার বাবাজি, 5 তাকবীর দেওয়ার কারণে পিছন থেকে মুক্তাদিরা আল্লাহু আকবার বলে লুকমা লাগায়া দিল। হুজুর গাউসে বাগ লুকমা সরে নাই, সালাম ফিরাইছে। ফিরাইয়া বলে কি ব্যাপার? সবাই বলল হুজুর নামাজে ভুল হইছে। হুজুর গাউসে বাগ কি বলো? বলে না হুজুর নামাজের মধ্যে ভুল হইছে। দেখতে তো ভুল হইছে, ওই কথা কোন ঠিক কিনা? তাকবীরেও 4টা, হুজুর তো দিছে 5টা। জানাজার সব মানুষ আশ্চর্য, হুজুর আপনি কেমনে ভুল করলেন? হুজুর গাউসে বাগ বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই। তোমরা জানো না, আমি দেখেছি অন্তর চক্ষু দ্বারা, আমি দেখেছি আমার এই যে লোকগুলি যুবকটারে আনছে সাজাইয়া, এই লোকগুলি যুবকটারে আনছে আমার কাছে মৃত নয়, জিন্দা অবস্থায় মুর্দার বানাইয়া, মুর্দার সাজাইয়া প্যাকেট কইরা আনছে। আর কইছে লোকটা মৃত, আমারে পরীক্ষা করার জন্য। আমি বারবার জিজ্ঞেস করছিলাম ছেলেটা কি সত্যি মারা গেছে নাকি? তারা আমারে বলছে যা হ্যাঁ হুজুর, হ্যাঁ ছেলেটা মারা গেছে, জানাজা পড়া দেন। আমি বাবা খুঁজলাম, সে বাবা সাক্ষী দিল মারা গেছে। আমি আব্দুল কাদির এমন একজন বান্দা, এমন একজন আল্লাহর গোলাম, আমি তো যেটা মানুষের জানাজা পড়তে পারি না। আল্লাহু আকবার। হুজুর কি কোন এটা? হ্যাঁ আমি তো যেটা মানুষের জানাজা পড়তে পারি না। হুজুর মানে কি? বলে যে এই লোকগুলো তারা আছে আমারে পরীক্ষা করার জন্য, সাজাইয়া গুছাইয়া লোকটারে আনছে এখানে। আমি যখন জানাজার মাঠে আসি, আমি কাশফের চক্ষু দ্বারা দেখেছি ছেলেটা জিন্দা, শ্বাস নিচ্ছে, সেও তাদের শামিল। আমি যেটা মানুষের জানাজা পড়বো কেমনে? যদি আপনার তাকবীর দিয়েছিলেন জানাজার জন্য 4টা, আমি প্রথম তাকবীর দিয়েছিলাম জানাজার জন্য নয়। আমি নিয়ত বেঁধেছিলাম প্রথম তাকবীরে জীবিত ছেলেটারে আগে মারছি। জুড়ে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর গাউসে বাগ বললেন আমি তো জিতা মানুষের জানাজা পড়তে পারি না, এই জন্য আমি আগে প্রথম একটা তাকবীর দিয়েছি, দিয়ে জেতাটার আগে মৃত বানাইছি। তার মৃত্যু হওয়ার পরে আমি গাউসে বাগ তার জানাজা পড়ছি। লোকগুলি হাওমাও করে দৌড়ে গেল। জানাজার নামাজের মধ্যেই তারা হাউমাও করে কাঁদতে কাঁদতে খাটুরার উপর থেকে কাপড় সরায় দেখে ছেলের ভিতরে আর রুহ নাই, ছেলে এখন মৃত, মুর্দার হয়ে গেছে। জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা পারেনি। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। যে যাই বলুক আমরা ওলি আল্লাহ ছাড়তে রাজি। হুজুর গাউসে পাক যেটা মানুষ জানাজা পড়ছে, তখন তারা সবাই দৌড়ে আসলো। আইসা দেখে হ্যাঁ ছেলেটা মারা গেছে। ছেলের বাবা আবার চিৎকার পায়রা কান্দে, হুজুর আমার ছেলে জীবিত কইরা দেন। আর সম্ভব না, তোমারে বারবার জিজ্ঞাসিলাম, কিন্তু হুজুর গাউসে বাগ চাইলে সম্ভব কিনা। 12 বছর পরেও বজ্রাত্রী সহজে নৌকা ডুবছিন। 12 বছর পর আল্লাহ হুকুমে গাউসে বাগ তুল্লা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে ছেলে মারছে তারা জিন্দা করা কি সম্ভব না? সম্ভব, সম্ভব। কিন্তু হুজুর গাউসে বাগ বলেন না, তারা জিন্দা করুন দায়িত্ব তোমাদের যে আকীদা
তারা সবাই পাওয়া ধরে কানলো, হুজুর মাফ কইরা দেন, আমরা ভুল করছি, আমরা আপনারা পরীক্ষা করতে গিয়ে আমরা অন্যায় করে ফেলাইছি, হুজুর ক্ষমা কইরা দেন। হুজুর গাউসে পাকদেরকে ক্ষমা করলেন। আল্লাহর ওলিরা কখনো কারো উপর রাগান্বিত থাকে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই একজন এখানে একটা শব্দ লেখা, কি জানেন? সৈয়দ। আপনারা কে কিভাবে দেখেন আমি জানি না, সৈয়দ সাধারণ কোনো শব্দ না। সৈয়দ হচ্ছেন আওলাদে রাসূল। সৈয়দ মানে কি? আওলাদে রাসূলদের ইজ্জত কিভাবে দিব এটা আমার জানা নাই। আমি ঘটনা লম্বা করতে চাচ্ছি না। জুনাইদ বাগদাদি তিনি কিন্তু কুস্তি পালোয়ান ছিলেন, তিনারে আল্লাহ উচ্চ মাকামে উঠাই দিলেন একজন আওলাদে রাসূলের কারণে। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ তিনি সৈয়দ আওলাদে রাসূল ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তিনি বলছিলেন আমার মাজার পূর্ব পশ্চিম হবে, কিন্তু শরীয়ত সম্মত সকল আলেমরাও বলছে অসম্ভব, কোন হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, মাজার উত্তর দক্ষিণ হইব। কিন্তু আল্লাহর কিলা খেলা তো কেউ বুঝে না, ঠাস করে ঘুরে গেছে। কেউ বুঝিতে পাহাড়ে না রে পীর মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, কথা বলেন ঠিক কিনা? আমি আর আলোচনা যাচ্ছি না, আমি আর আলোচনা আর যাচ্ছি না, কেমন করে দেই কথা বলবেন? উমা আরো কালেকশন আছে, তা কেন কইলেন? এই 2 ঘন্টা কথা কয়া যদি অনপর কালেকশন না, বেশি সময় 10-15 একটু জিকির হইতো নি? আচ্ছা ইনশাল্লাহ জিকির করার আগে একটু ছায়া লাইতে, এই মাহফিলটা আগামী বছর হইতো নি ইনশাল্লাহ। আমি আইবা নাই এই বছর, আমি দাওয়াত রাখছি আমার এই ভাইজানের খাতিরে, আমার ভাইজানে আমার বলছে, এই জন্য আমি আসছি। সত্য কথা বলতে আমি গত কয়েকদিন আগে বামকান্দি, আপনাদের বামকান্দি এখানে এসে গেছি, হ্যাঁ বামকান্দি আমি এসে গেছি। আবার আগামী 3 তারিখ প্রোগ্রাম হচ্ছে আমার, জায়গার নাম তো মনে নাই, হবিগঞ্জের ভিত্তিতে মুস্তাক আহমদ আল ওয়াইসি হুজুর থাকবেন। হুজুরের পূর্বে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। জায়গার নামটা দেখে নি, পোস্টারে আছে আর কি। এখানে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এই হবিগঞ্জে এই বছর মোটামুটি অনেকগুলি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ করে ফেলাইছি। ইকরাম জায়গার নাম কি? ইকরাম ইসলামপুর জামে মসজিদের উদ্যোগে হবে ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, 3 ফেব্রুয়ারি। আল্লামা মুস্তাক আহমদ আল ওয়াইসি কচুয়ার বিশ্বাব চিনুন না আপনারা? হুজুর থাকবেন, আমি থাকবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান বাড়ি কিশোরগঞ্জ, ভাইজান লিখে দিয়েছে এখানে। আমি থাকি নরসিংদী, আমি নরসিংদী থেকে আসছি আজকে। আমি ওখানেই থাকি, ওখানেই চাকরি করি, অবস্থানরত। আপনাদের আল্লাহ সিলেটে আমার আলহামদুলিল্লাহ অনেকগুলি প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে আরো মনে 4টা প্রোগ্রাম আছে আর কি টোটালি। আল্লাহ যেন সবগুলি প্রোগ্রাম সুন্দরভাবে করান, সর্বোপরি ভালা মুসিবতে হেফাজত করে, সকলে বলি আমিন। একটু জিকির করার আগে প্যান্ডেলের দাম কত জানেননি? প্যান্ডেল খরচ কত গেছে? 6000। তো এইবার ধরেন 7000 টাকা দিয়ে লাগে, 7000 টাকা দিবেন 2 জন লোকে, একলা ধরতাম না। যে হুজুর আমরা 2 জন লোকে আগামী বছর 7-এর অর্ধেক হলো 3.5, কত? আগামী বছর হুজুর এই মাহফিলের জন্য 3500 টাকা দিবেন। না চাচা পুরাটা দিব ইনশাআল্লাহ। না না আবদার করছি না, বাজার বাপের কাছে হুত আবদার করছে, এ কাছে নামে লেহেন 7000। আলহামদুলিল্লাহ কোন নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। রব্বুল আলামিন আমার বাজান মুবারক আলী, আমার বড় ভাইয়ের নাম মুবারক হোসেন, আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য এই প্যান্ডেলটা দিব 7,000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, দানের খাতিরে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। রব্বুল আলামিন নূর নবীর দিদার নসিব করে দিয়েন। বংশের লোক যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে লাউহে হামদের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েন। আমিন ইয়া রাব্ব। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে লা ইল্লাহ ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আকিদাতে पर हो बीते फल से तेरे पौल। अल्लाह 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 अल्लाह, जे दिन का वाजी हो बे ये जर्रा जर्रा ही ये चवने बे ये। अल्लाह अल्लाह, जवान खोले ला अल्लाह अल्लाह अल्लाह, সেই দিন তোমায় কে তো ডাইবে, সেই দিন তোমায় কে তো ডাইবে মুহাম্মদ রাসূল। আকিদাতে पर हो बीते फल से तेरे पौल। अल्लाह 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 अल्लाह, तेरे हजार बौसर लगबे ये फूल से रातों पारी देते ये। अल्लाह अल्लाह अल्लाह, সেই দিন তোমায় কে তো ডাইবে, সেই দিন তোমায় কে তো ডাইবে মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবে তুই ফুল সে দাতের বওয়াল। আল্লাহ 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 আল্লাহ, যেদিন কওয়া হার হবে নবসে নবসে সবাই বলবে আল্লাহ 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 আল্লাহ, সেই দিন তোমায় কে তো রাইবে, সেই দিন তোমায় কে তো রাইবে মুহাম্মদ রাসূল। আকিদাত पर হবে তুই ফুল সে দাতের বওয়াল। আল্লাহ 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 আল্লাহ, আকিদাত पर হবে তুই ফুল সে দাতের বওয়াল। আল্লাহ 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 আল্লাহ, চল হইতে চিকন হবে হেরা হইতে দাওয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই দিন তোমায় কে তো রাইবে, সেই দিন তোমায় কে তো রাইবে মুহাম্মদ রাসূল। আখিরাত पर হবে তুই ফুল সে দাতের বওয়াল। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ, নূর নবী বা নাইসে গো আল্লাহ, নূর নবী বা নাইসে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডরি বন্ধ দে মদিনার সনে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বানাইলেন কত জাতি চলে না সবার প্রেম বেদিতে আল্লাহ 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 নূর নবী বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধ দে মদিনার শানে আল্লাহ 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 হাবিব কে বানাইছে গো আল্লাহ হাবিব কে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধ দে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত্র দিন আল্লাহ 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 খাস নূরে বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধ দে মদিনার শানে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দলি মাখবো গায়ে পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 তুই কদমে চুমুকাবো চরণ দলি মাখবো গায়ে পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে কুন্না দইদা দেখবো গো তোমারে আল্লাহ 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 একটাই কালসে মৌসা গো নবী গো দয়া মৌসা গো নবী তোর পাওয়াতে গেছেন গো সহলি আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জ্বলল খোদার নূরে পাহাড় জ্বলল তবু মূসা জ্বলে না রে কোন নাম দইদা ডাকবো গো তোমারে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে কোন নাম দইদা ডাকবো গো তোমারে আল্লাহ 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 একটাই কালসে ইব্রাহিম নবী গো দয়াল ইব্রাহিম নবী নমরুদে গুনে গো বেলি আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিটা আগুন হইল ফুল বাগিটা পশম নবী দোলে না রে কোন
নাম দইদা ডাকবো গো তোমারে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে তোর নাম দইদা ডাকবো গো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ